আসসালামু আলাইকুম। সারা বছর কিভাবে ইতালিতে আসবেন, এরকম অনেক প্রশ্ন আপনারা করেছেন। আজকে আমরা আপনাদেরকে ইতালির ইনফরমেশনের 4টা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। সেটা প্রথম যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হলো সারা বছর কিভাবে ইতালিতে আসা যায়। দ্বিতীয় যে ইনফরমেশনটা বিএসএফ গ্লোবাল নিয়ে কিছু আপডেট দিব। অ্যান্ড তৃতীয় যে ইনফরমেশনটা সেটা হলো যে এখন ফ্লুসির যে আবেদন চলতেছে সেই আবেদনে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কার মাধ্যমে করবেন, অ্যান্ড কী ভিসায় এই বছর আবেদন শুরু হয়েছে। আর 4 নম্বর যে বিষয়টা 2025 সালে ইতালিতে কাজের চাহিদা কীরকম হবে, এই 4টা বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমি এখন আছি ইতালির মিলানো দোমোতে। সো এইখান থেকে চেষ্টা করবো আপনাদেরকে ফুল একটা গাইডের মাধ্যমে আজকের ভিডিওটা কমপ্লিট করার জন্য। সো যারা ইতালি আসতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। ভাই ভিডিওটা ফুল দেখবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপটপসেন্ড। ট্যাপটপসেন্ড একটি মানি সেন্ডিং এবং রেমিটেন্স ট্রান্সফার অ্যাপ। ট্যাপটপসেন্ডকে আমি সহজ ভাষায় বলি প্রবাসীদের অ্যাপ। ট্যাপটপসেন্ড আপনার প্রবাস জীবনটাকে অনেকটা সহজ করে। চলেন আপনাকে ট্যাপটপসেন্ডের কয়েকটা বেনিফিট সম্বন্ধে ধারণা দেই। সেটা হলো প্রথম যে বেনিফিটটি সেটা হলো ভাই ট্যাপটপসেন্ড আপনি যাকে টাকা পাঠাবেন কোনো ট্রান্সফার চার্জ নেই। দ্বিতীয় যে বেনিফিটটি সেটা হলো গিয়ে ট্যাপটপসেন্ডের মাধ্যমে ভাই এক্সচেঞ্জ রেটটা সবসময় একটু বেশিই পাওয়া যায়। একটু বেশি এক্সচেঞ্জ রেট মানে একটু বেশি টাকা। 3 নম্বর বেনিফিটটি হলো ঘরে বসেই টাকা পাঠাতে পারবেন মোবাইল ব্যাঙ্কিং, বিকাশ, রকেট, নগদ এবং আদার্স ব্যাঙ্কগুলো, এবং সাথে পেয়ে যাবেন ক্যাশ পিকআপের অপশন। আর 4 নম্বর বেনিফিটটি ভাই এটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো ট্যাপটপসেন্ডে আপনি যখন কাউকে টাকা পাঠাবেন খুবই দ্রুত। আপনাকে যদি আমি একটা স্ক্রিনশট দেখাই, আমি জাস্ট কয়েকদিন আগে একটা টাকা পাঠাইছি ভাই, বিশ্বাস করেন 1 মিনিট 10 সেকেন্ডের ভিতরে টাকা তার অ্যাকাউন্টে গেছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ট্যাপটপসেন্ড কত দ্রুত টাকা পাঠায়। 5 নম্বর বেনিফিটটি হলো আপনারা যারা টাকা পাঠানোর সময় ইউজ করবেন আমার এই প্রোমো কোড এনকে, এই প্রোমো কোডটা ইউজ করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 10 ক্রেডিট বোনাস। যারা দুবাই থেকে আসেন তারা পাবেন 50 ক্রেডিট বোনাস। সো আর দেরি কিসে, এখনই চেক আউট করুন ট্যাপটপসেন্ডের ফুল ডিটেলস আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চেক আউট করুন ট্যাপটপসেন্ড। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম প্রশ্নটা হলো যে ভাই সারা বছর কিভাবে ইতালিতে আসবো। ভাই সারা বছর ইতালিতে আসার কোনো ওয়ে আছে কিনা, এই নিয়ে আপনারা অনেক কোশ্চেন করছেন। আমি যদি ভাই এক কথায় বলি, সারা বছর ইতালিতে মানে ফ্লুসি বাদে যে ক্লিক ডে আছে, এই ক্লিক ডে বাদে আপনারা কি ইতালি আসতে পারবেন সারা বছর যে কোনো টাইমে? আমি বলবো হ্যাঁ। কিভাবে? আমি যদি বলি ট্যুরিস্ট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আপনারা চাইলে যে কোনো সময় আবেদন করতে পারেন। অ্যান্ড আরেকটা আছে স্পাউস ভিসা, আরেকটা যদি বলি স্পন্সর, যেটা এরকম টাইপেরই এটা বলা হয়। সেটা হলো এই দেশের কোনো একটা রেস্টুরেন্টের সাথে আপনি কথা বললে কিন্তু আপনার ফ্যামিলির কেউ কথা বলে, ধরেন আমার একটা রেস্টুরেন্ট আছে, আমাকে একজন আইসা বলল যে ভাই আপনি আমার লোকটাকে আনবেন, কিন্তু আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্টে আমি একটা লোক চাইলে আনতে পারবো বছরের যে কোনো সময়। ওই রেস্টুরেন্টের জাস্ট ডকুমেন্টস দিয়ে আমি একটা ইনভিটেশন লেটার বাংলাদেশে পাঠাবো যে আমি এই লোকটাকে আনতে চাই আমার রেস্টুরেন্টের কাজের জন্য। যদি এরকমভাবে একটা ইনভিটেশন লেটার ফুল প্রস্তুত করে আমার রেস্টুরেন্টের সব ডকুমেন্টসের সঠিক রাইখা যদি একটা ইনভিটেশন লেটার আমি বাংলাদেশে পাঠাইতে পারি, তাহলেই সারা বছর যে কোনো টাইমে আমি একটা লোক বাংলাদেশ থেকে আনতে পারবো। এটা জাস্ট আমি ডেমো দিলাম, আমি আনতে পারি না, জাস্ট আমি ডেমো দিলাম। আরেকটা আছে হলো ট্যুরিস্ট ভিসা। এই দুইটা ভিসাই হলো সারা বছর খোলা থাকে, আপনি বছরের যে কোনো টাইমেই আবেদন করতে পারবেন, কোনো ফ্লুসি কোনো কিচ্ছু লাগবে না, জাস্ট ইনভিটেশন লেটারের মাধ্যমে আপনারা আসতে পারবেন। এই গেল সারা বছর কীভাবে ইতালি আসবেন সেইটা নিয়ে। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো বিএসএফ গ্লোবাল নিয়ে। ভাই যারা ইতিমধ্যে বিএসএফ গ্লোবালে মানে পাসপোর্ট জমা দিয়েছেন তারা অনেকেই কোশ্চেন করতেছেন যে ভাই বিএসএফ গ্লোবাল নিয়ে কয়েকটা কথা বলেন। ভাই বিএসএফ গ্লোবাল থেকে যারা সাদা পাসপোর্ট ব্যাক পাচ্ছেন তাদের জন্য একটা দুঃসংবাদ হলো, তাদেরকে 60% যারা সাদা পাসপোর্ট ব্যাক পাচ্ছেন 60% লোকই ভিসা পাবেন না। ভাই কেন পাবেন না আমি একটু লজিক্যালি বলি, আপনি একটু মাথা খাটায় দেখবেন যে আমার কথার সাথে আপনি একমত কিনা। ওকে দেখেন, বাংলাদেশ, আমি যতটুকু কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের এম্বাসি যে বিএসএফ গ্লোবাল সেটার মধ্যে অলমোস্ট 70,000 মানে 70,000, সেখানে 70,000 প্লাস সাদা পাসপোর্ট জমা আছে যেগুলোতে কোনো ভিসা লাগানো নাই, শুধু নুরস্তিদের জমা আছে। এই 70,000 পাসপোর্ট তারা অক্টোবর একটা আপডেটের মাধ্যমে ব্যাক করার কথা বলছে। এখন আপনি একটু লজিক্যালি চিন্তা করেন, বাংলাদেশ 2022, 23, 24 এই 3 সাল যদি মিলাই বাংলাদেশ 20,000-এর উপরে ভিসা পাবে না। এই 3 সাল যদি আমি একসাথে করি তাও বাংলাদেশ
20,000 ভিসা পাবে না। তো সেখানে যদি 70,000 প্লাস অলমোস্ট 80-90,000 পাসপোর্ট আছে, তো এত লোক কীভাবে পাবে? আপনি একটু মানে ভাইবা দেখেন, যেখানে ইতালি বাংলাদেশের জন্য 20,000 ভিসাই মানে যেখানে ইতালি বাংলাদেশিদের জন্য 20,000 ভিসা ছাড়ে নাই, সেখানে যদি 1 লাখ পাসপোর্ট জমা পড়ে তাহলে কিভাবে আপনারা ভিসা পাবেন? একটু ভাই আপনার নলেজেই আপনি বলেন যে আপনি আদৌ কি ভিসা পাওয়ার যোগ্য। এখন এখানে 90% মানে কী বলবো 90% নুরস্তায় আপনারা ফেক জমা দিচ্ছেন। এই জন্য আপনারা কী করতেছে, বিএসএফ গ্লোবাল ফুল রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট বলতে কি, বিএসএফ গ্লোবাল আপনাকে সাদা পাসপোর্টগুলো ব্যাক করে দিয়ে আপনার যেই ডকুমেন্টস আছে সেগুলো তারা রাইখিয়া দিতেছে। এগুলো তারা যাচাই বাছাই করে যদি দেখে আপনার নুরস্তা যদি অরিজিনাল হয়ে থাকে দেন আপনাকে দ্বিতীয়বার ডাকা হবে, না হলে ভাই আপনাকে আর ডাকা হবে না, আপনাকে সাদা পাসপোর্ট ব্যাক দিয়ে দিচ্ছে, এইটাই সই। সো এই গেল বিএসএফ গ্লোবাল আপডেট। এবং ভাই কেউ আপসেট হবেন না, কারণ আমি সত্যি কথা বলি, আপনাদের সামনে সত্যি কথা বলি। অনেক হয়তো আপনাকে অনেক প্রলোভন দেখাবে, যেটা আমি ওইরকম দেখাই না। আমি এই কড়া কথা বলি, আমার কথা ভালো লাগতে নাও লাগতে পারে, কারণ আমি যেটা সত্যি সেটা আপনাদের সামনে শেয়ার করি। আর আরেকটা আপডেট সেটা হলো বিএসএফ গ্লোবালের, যে ভাই বিএসএফ গ্লোবাল কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে, মানে যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন তারা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এই নিয়ে অনেকটা কোশ্চেন করতেছেন। ভাই আপনারা সবাই ইতিমধ্যে জানিয়ে গেছেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট খুবই সুন দেওয়া হচ্ছে, মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট চালু করা হবে। এটা ইতালির রাষ্ট্রদূত এবং বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে আমি একটা মানে পডকাস্ট দেখলাম, সেখানে আমি দেখলাম যে আপনাদেরকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই, যেটাকে আপন্তামেন্ট বাংলা ভাষায় যদি বলি অ্যাপয়েন্টমেন্ট, ইংলিশে অ্যাপয়েন্টমেন্ট যেটা বলে, সেটা ইতালি মানে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদেরকে দেওয়া শুরু হবে। ওকে, 3 নম্বর যে বিষয়টা ভাই, ইতালিতে 2024-এ যে ফ্লুসিতে আবেদনটা চলতেছে, এই ফ্লুসিতে কী কী ভিসায় আবেদন হচ্ছে এবং কোনটা অ্যাপ্লাই করলে সবথেকে বেশি মানে এই ভিসা পাওয়ার চান্স সবথেকে বেশি। আমি যদি বলি ভাই, ইতালিতে 2024-এ যেই ফ্লুসিটা ছাড়ছে, নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বর থেকে 31শে নভেম্বর পর্যন্ত যে ফ্লুসিটা চলবে, এইখানে 3টা ক্যাটাগরি ভিসা আপনারা পেয়ে যাবেন। সেটা হলো স্পন্সর, নন সিজনাল এবং ডোমেস্টিক। এই 3টা ক্যাটাগরি ভিসা ইতিমধ্যে চালু হয়েছে। এই 3টা ক্যাটাগরির জন্য ফর্ম ফিল আপ, যেটা মানে ক্লিক ডের আগে যে ফর্ম ফিল আপ মানে প্রিপারেশন ফর্ম ফিল আপ যেটা, সেইটা হচ্ছে। হ্যাঁ, এখন তো ক্লিক ডে শুরু হয়নি, ক্লিক ডে হবে আপনাদেরকে ফেব্রুয়ারিতে। হ্যাঁ, সো এই ফর্ম ফিল আপে এখন আপনারা বলতেছেন যে ভাই কোন বিষয়ে আবেদন করলে আমার ভিসা হওয়ার চান্সটা সব থেকে বেশি। ভাই এইটা যদি আমি বলতে চাই, এইখানে আপনার একটা লজিক আছে। লজিকটা কি? এইটা হলো যে আপনার মালিক যদি সঠিক থাকে ভাই, আপনি যে কোনো ভিসায় আবেদন করেন না কেন, আপনার ভিসা পাওয়ার চান্স 90% বাইরে যাবে যদি আপনার মালিকের সকল ডকুমেন্টস অ্যাকুরেট হয় এবং আপনার মালিক একদম ঠিক থাকে, তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স 99.99%। এখানে ম্যাটার করে না যে আপনি কোন ভিসায় আবেদন করতেছেন, এখানে ম্যাটার করে যে আপনি যে মালিকের মাধ্যমে আবেদন করছেন সেই মালিকটার সব ডকুমেন্টস ঠিক আছে কিনা, সেই মালিকটা কি আদৌ লোক আনতে পারবে কি না, এইটা ম্যাটার করে। সো আশা করি বুঝতে পারছেন। সো 2024 সালে কিন্তু বিরাট সংখ্যক একটা লোক আনবে, 1,82,000 প্লাস লোক ইতালিতে আসবে 36টা কান্ট্রিতে থেকে। আরও একটা আপনারা আবেদনের ফর্ম ফিল আপ পাবেন হলো 2025-এর অক্টোবর মাসে, কারণ এখন 70% মানে নভেম্বর মাসে 2024 নভেম্বর মাসে 70% অ্যাপ্লাই হয়ে যাবে, অ্যান্ড 2025-এর অক্টোবর মাসে 30% অ্যাপ্লাই হবে। সেখানে সব থেকে বেশি অ্যাপ্লাই হবে ট্যুরিস্ট ভিসার জন্য। 4 নম্বর এবং সর্বশেষ যে আপডেটটি ভাই, ইতালিতে 2025 সালে কাজের চাহিদা কীরকম থাকবে এই নিয়ে অনেকে জানতে যাচ্ছেন। ভাই ইতালিতে যদি আমি কাজের চাহিদার কথা বলি, ভাই ইতালিতে প্রচুর কাজের চাহিদা আছে। আপনার যদি ডকুমেন্টস থাকে, আপনি ভাই বিশ্বাস করেন কাজের অভাব হবে না। ইতালিতে কৃষি খাতে বলেন, ইতালিতে ফ্যাক্টরি সেক্টরে, এইসব সেক্টরে ভাই কাজের লোকের অনেক অভাব, অনেক ঘাটতি আছে। যদি ঘাটতি না থাকতো, ইতালি সরকার এই 2024-এ আইসাও 1,82,000 লোক নেওয়ার ফ্লুসির মানে ঘোষণা দিত না ইতালিতে। কারণ কি দেখেন ভাই, ইতালিতে মানে এখন আপনার অনেকেই বলবেন যে ভাই ইতালিতে তো আমার ভাই ব্রাদার গেছে, ও কাজ পাচ্ছে না। ভাই ইতালিতে বৈধভাবে আসার পর ডকুমেন্টস না থাকলে কেউ কাজ পাবে না। আপনি যদি বৈধভাবে আইসা ডকুমেন্টসটা করতে পারেন, তাহলে আপনার কাজ কে ঠেকায় ভাই? কারণ আপনার শুধু আসলেই হবে না, আপনার ডকুমেন্টস থাকতে হবে ইতালিতে। ইতালিতে মেসো থাকতে হবে, ইতালি কদিসি থাকতে হবে, হ্যাঁ তেসরা সেনাতে থাকতে হবে। এগুলো না থাকলে আপনি কীভাবে কাজ করবেন ভাই? ইতালিতে আপনার ডকুমেন্টস পর্যন্ত থাকলে আপনি ভাই কাজের অভাব নাই। ইতালিতে এখনও ভাই কাজের মানে ওয়ার্কিং যে সেক্টরটা, এই সেক্টরটা অনেক বড় একটা জায়গা। আপনারা চাইলে আসার পর যদি ডকুমেন্টসটা করতে পারেন, এই সেক্টরে আপনারা ভাই ভালো একটা পজিশন নিতে পারবেন। বিশেষ করে রেস্টুরেন্ট সেকশন বলেন, ফ্যাক্টরি সেক্টর বলেন, এগ্রিকালচার সেকশন বলেন, সব সেকশনে ভাই লোকের অনেক প্রয়োজন।
সো আজকের ভিডিওটা আশা করি অনেকটা ইনফরমেটিভ হয়েছে। আমি আপনাকে ভাই বিস্তারিত একটু ভাইঙ্গা বলার চেষ্টা করছি, আমার গলা বইয়ে গেছে আপনাদেরকে বলতে বলতে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ইতালি আসা পাগল বন্ধুর কাছে, কিংবা যারা ইতালি আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। কারণ আজকের ভিডিওটা এবং আমার এই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ, এই দুই জায়গাতে ইতালির সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আমার প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট আপনি কীভাবে ইতালিতে আসবেন, কীভাবে ডকুমেন্ট করবেন, কীভাবে কাজ করবেন, স্যালারি কত, ইন ডিটেলসে ইতালি ইন ডিটেলস নিয়ে আমার ভিডিও বানানো আছে। সেই ভিডিওটা দেখে আসবেন। আমি প্লেলিস্ট আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এই হলো ইতালির দোমো থেকে আজকের আমার আপডেট। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর ইতালির যে কোনো ইনফরমেশনে মেসেজ দিবেন আমার এই পেজ ক্রিয়েশন অফ নাইম খান, এই পেজে আপনারা ইতালির যে কোনো ইনফরমেশন চান মেসেজ দিবেন। আমি আগেই বলে রাখি, আমি কিন্তু ভিসা পলিসি করি না। তো খুদা হাফেজ, ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।